গণতন্ত্র নাকি গণপ্রহসন, ভোট নাকি ৩৯ সেকেন্ডের সস্তা ভেলকিবাজি। ২০২৬-এর বাংলার ভোট কি এক অলৌকিক ভোজবাজি? এমন ভানুমতির মেগা গেমের আড়ালে কি রক্তের দাগহীন এক নৃশংস রাজনৈতিক নরসংহার সংগঠিত হয়েছে? হ্যাঁ, যুক্তি তর্ক আর নির্বাচন কমিশনের ডেটা বিশ্লেষণ করে শিউরে ওঠার মতন এমনই বিস্ফোরক সমস্ত তথ্য সামনে এনেছেন দেশের বিশিষ্ট রাজনৈতিক অর্থনীতিবিদ পরাকলা প্রভাকর। তিনি দেখিয়েছেন গোটা দুনিয়ার গড়ে যেখানে একটা ভোট দিতে ১০০ সেকেন্ডের বেশি সময় নেয়, সেখানে ২৬শে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মাত্র ৩৯ সেকেন্ডের মধ্যে এক একটা ভোট বাক্সে পড়েছে। এখানেই শেষ নয়, এমনকি ১০০% মুসলিম বুথে থেকে ৯৭% ভোট পড়েছে পদ্ম শিবিরে। তৈরি হয়ে যান, কারণ আজকের এই রোমহর্ষক বিশ্লেষণ আপনার শিরদাঁড়া কাঁপিয়ে দেবে। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। ভানুমতির খেল নাকি জালিয়াতি? পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬, হ্যাঁ একদম সাম্প্রতিক এই ভোট। আর এই নির্বাচনে বিজেপির এই ঐতিহাসিক জয় কি কোনো মিরাকেল বা অলৌকিক কাণ্ড? এই জয় কি শুধুই শাসক দলের প্রতি জনতার ক্ষোভ, অ্যান্টি ইনকামবেন্সি কিংবা ভয়ঙ্কর মেরুকরণের ফল, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো সমীকরণ? এই সমস্ত বিস্ফোরক প্রশ্নগুলো খোদ নির্বাচন কমিশনের ডেটা বিশ্লেষণ করে তুলেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক পরাকলা প্রভাকর। ফ্রন্টলাইন পত্রিকায় গত ২১শে মে প্রকাশিত তার দীর্ঘ আর্টিকেল ডিকনস্ট্রাক্টিং দ্য বেঙ্গল মিরাকেল নিয়ে গোটা দেশের বিদ্যুৎ মহলে তুমুল চর্চা শুরু হয়েছে। এই লেখা এত গুরুত্ব পাচ্ছে তার আরও একটা কারণ, পরাকলা প্রভাকর দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী, শাসক দলের নীতি এবং নির্বাচনী প্রক্রিয়ার একদম নিরপেক্ষ এবং ধারালো বিশ্লেষণের জন্য রাজনৈতিক অর্থনীতিতে তার আলাদা সুনাম রয়েছে। পরাকলা প্রভাকরের সোজা কথা, পশ্চিমবঙ্গের ভোটে যা ঘটেছে তা স্রেফ অসম্ভব। তিনি অঙ্ক কষে দেখাচ্ছেন ভোট গ্রহণের গতি নাকি ছিল অবিশ্বাস্য। মাত্র ৩৯ সেকেন্ডের মধ্যে একটা করে ভোট পড়েছে। দেশ বিদেশে কোথাও এমন গতিতে ভোট ফেলা যায় না। সহজ গণিত বলছে এত কম সময় এত ভোট দেওয়া অসম্ভব। সোজাসুজি আঙুল তুলে প্রভাকরের ইঙ্গিত একদম পরিষ্কার, হয় পশ্চিমবঙ্গে দেদার ভুয়ো ভোট পড়েছে, নয়তো অন্য কোনো কারচুপি হয়েছে। ২০২১ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ৭৭টি আসন, এবার সেটা এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ২০৮-এ। ৫ বছর আগে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ২১৫টি আসন, সেখান থেকে এবার তারা এক ধাক্কায় ৮০টি আসনে নেমে এসেছে। তার মানে চাকা ৩৬০ ডিগ্রি ঘুরে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এই পরিবর্তনের পেছনে কি শুধুই জনমত, নাকি ৩৯ সেকেন্ডের সেই অলৌকিক ম্যাজিক? গল্পের টুইস্টটা শুরু হচ্ছে ঠিক এখান থেকেই। আসল গোলমালটা বোঝা যায় যখন আপনি প্রতি ঘন্টার ভোটের গতিকে পোস্টমর্টম করবেন। পরাকলা প্রভাকর প্রথম ২ দফার ভোটের যে টাইমলাইন দিয়েছেন তা সাধারণ মানুষের মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর্টিকেলের প্রথম স্তবকে শ্রীযুক্ত প্রভাকর লিখছেন, কেন্দ্রের শাসক দল নির্বাচনী প্রচারে তাদের সর্বশক্তি উজাড় করে মাঠে নামিয়ে দিয়েছিল। প্রচার ছিল নজিরবিহীন। প্রধানমন্ত্রী নিজে বাংলায় ১৮টি নির্বাচনী সভা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রায় ২ সপ্তাহ বাংলায় ঘাঁটি গেড়ে বসেছিলেন। তিনি করেছেন প্রায় ৫০টি জনসভা। এছাড়া এক ঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী, ভিন রাজ্যের মুখ্যমন্ত্রী আর বড় নেতারা তো ছিলেনই। সঙ্গে ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং আধা সামরিক বাহিনীর এক বিশাল বহর। পরিকল্পনা ছিল নিখুঁত, প্রচার ছিল আগ্রাসী। কিন্তু এই বিপুল আয়োজনের আড়ালে কি শুধুই প্রচারের জোর ছিল, নাকি অন্য কিছু ছায়া? ঘোষিত ফলাফল বলছে বিজেপির বিপুল জয়। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে তারা কার্যত অপমানজনক পরাজয়ের মুখে ঠেলে দিয়েছে। বিদায়ী মুখ্যমন্ত্রী নিজের কেন্দ্রে ১৫,০০০-এর বেশি ভোটে পরাজিত হন। পরাকলা লিখছেন, এই সুনামি সদৃশ ফলাফল কেউ পূর্বাভাস দিতে পারেননি। গোটা ঘটনাই যেন অবাস্তব বলে মনে হচ্ছিল। তবে এর পাশাপাশি রাজ্যে ভোট গ্রহণের গতিও ছিল সমানভাবে অস্বাভাবিক এবং চোখের পড়ার মতন দ্রুত। আর সেখান থেকে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়ে কয়েকটি গুরুতর প্রশ্ন উঠে আসছে।
নির্বাচন কমিশনের নির্দিষ্ট সময় ভিত্তিক রিপোর্টে প্রতি মিনিটে কত ভোট পড়েছে তার বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে প্রথম এবং দ্বিতীয় দু দফাতেই সকাল 7টা থেকে দুপুর 3টের মধ্যে ভোট গ্রহণের হার ছিল অস্বাভাবিক রকম দ্রুত এবং সন্দেহজনকভাবে বেশি। 23 এপ্রিল প্রথম দফায় পশ্চিমবঙ্গে ভোট হয় গোটা উত্তরবঙ্গ সহ রাজ্যের 16টি জেলার 152টি আসনে। প্রথম দফায় ভোট পড়ার গতি সম্পর্কে পড়াকলা লিখছেন সকাল 7টা থেকে 9টা ভোট পড়েছে প্রতি 46.2 সেকেন্ডে একটা। সকাল 9টা থেকে 11টা গতি আরো বাড়লো 39.7 সেকেন্ডে একটা ভোট। বেলা 11টা থেকে দুপুর 1টা প্রতি 42.2 সেকেন্ডে একটা ভোট। এরপর দুপুর 1টা থেকে বিকেল 3টে গতি সামান্য কমে হলো 55.5 সেকেন্ড। এবার আসুন দ্বিতীয় দফায় 29 এপ্রিলের ভোটে, সেখানেও একই অলৌকিক কাণ্ড। সকাল 7টা থেকে 9টা প্রতি 50 সেকেন্ডে একটা ভোট। সকাল 9টা থেকে 11টা এক লাফে ভোটের গতি বেড়ে হলো প্রতি 42 সেকেন্ডে একটা ভোট। এরপর বেলা 11টা থেকে দুপুর 1টা প্রতি 43 সেকেন্ডে একটা করে ভোট। তারপর দুপুর 1টা থেকে বিকেল 3টে গতি হলো প্রতি 52 সেকেন্ডে একটা। এবার সহজ গণিতটা বুঝুন, একটা পোলিং বুথে সারা দিনে ভোট নেওয়ার জন্য মোট সময় পাওয়া যায় 660 মিনিট। এই 660 মিনিটে সর্বোচ্চ কত ভোট পড়া সম্ভব তা নিয়ে বিতর্ক হতেই পারে, কিন্তু তর্কের খাতিরেও কি এটা মেনে নেওয়া যায় যে পুরো 660 মিনিটের প্রতি সেকেন্ডে একজন করে ভোটার বুথের ভেতরে হাজির ছিলেন? দুপুরের কড়া রোদে ভোটারদের আসার গতি কমে যায়, যেটাকে আমরা লো টাইম বা অলস সময় বলি। কিন্তু এই পরিসংখ্যানে কোনো অলস সময়ের নামগন্ধই নেই। মেকানিজমের চাকা যেন নন স্টপ ঘুরেই গেছে। কিভাবে? পড়াকলা প্রভাকরের অঙ্কের হিসেব বলছে দিনের ওই অলস সময় যদি বাদও দেওয়া হয় তাহলেও সারা দিনে প্রকৃত ভোট গ্রহণের সময় বড় জোর 540 মিনিট পাওয়া যায়। আর এই 540 মিনিটে যত ভোট পড়েছে তা কোনোভাবেই সম্ভব নয়। খটকাটা ঠিক এই জায়গাটাতেই। এই ঝড়ের গতিতে ভোট প্রক্রিয়া চলা স্রেফ অসম্ভব। প্রভাকরের সরাসরি অভিযোগ, নির্বাচন কমিশন এখানে হয় গাফিলতি করেছে, না হয় এমন কোনো ফাঁকফোকর তৈরি করে দিয়েছে যাতে ভুল উপায়ে ভোট করানো যায়। তিনি সরাসরি আন্তর্জাতিক ডেটার সঙ্গে বাংলার ভোটের তুলনামূলক আলোচনা করে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। অন্যান্য গণতান্ত্রিক দেশের কি অবস্থা? প্রভাকর লিখছেন, ভুটানে একটা ভোট দিতে গড় সময় লাগে 106 সেকেন্ড। আমাদের মতোই বৃহৎ পরিসরের ইভিএম ভিত্তিক গণতন্ত্র ব্রাজিলে, সেখানে 2022 সালের সাধারণ নির্বাচনে একজন ভোটারের জন্য গড়ে সময় লেগেছিল 123.1 সেকেন্ড। দক্ষিণ আফ্রিকায়, যেখানে কাগজের ব্যালটে ভোট হয়, 2024 সালের সাধারণ নির্বাচনে প্রতি ভোটারের জন্য গড়ে সময় ছিল 76.7 সেকেন্ড। আবার ব্রিটেনের মতন গুরুত্বপূর্ণ কাগজের ব্যালট নির্ভর গণতন্ত্রে 2024 সালের সাধারণ নির্বাচনে গড়ে প্রতি ভোটারের জন্য সময় পাওয়া গিয়েছিল 102.2 সেকেন্ড। এই সবের তুলনায় বাংলায় গড়ে একজন ভোটারের জন্য সময় লেগেছে মাত্র 53.7 সেকেন্ড। এমনকি দিনের কিছু নির্দিষ্ট সময় পর্বে সেই সময় নেমে এসেছিল প্রতি ভোটারে মাত্র 39.7 সেকেন্ডে। অবিশ্বাস্য মনে হচ্ছে না? প্রভাকরের সোজা প্রশ্ন, ভোট কক্ষে প্রবেশের পর থেকে একে একে পোলিং অফিসারের পরিচয় যাচাই করা, 17 ফর্মে সই বা টিপছাপ নেওয়া, আঙুলে কালি লাগানো, তারপর ইভিএম আর ভিভিপ্যাটের বোতাম টেপা, এই পুরো প্রক্রিয়া কি 53 সেকেন্ডে সম্ভব? বাস্তব দুনিয়ায় এটা স্রেফ অসম্ভব। যদি বুথ 1 সেকেন্ডের জন্য খালি না থাকে, কোনো যান্ত্রিক গোলযোগ না হয়, তাহলেও এই গতি একটা অলৌকিক কাণ্ড ছাড়া আর কিছুই নয়। কিন্তু এর চেয়েও বড় যে কারচুপির গন্ধ তিনি পাচ্ছেন তার নাম এসআইআর। ভোটের ঠিক আগে ভোটার তালিকা সংশোধন করা হয়েছিল, আর এই সংশোধনের নামে তালিকা থেকে লক্ষ লক্ষ ভোটারের নাম রাতারাতি কেটে বাদ দেওয়া হয়। প্রভাকরের মতে এটাই ছিল আসল গেম চেঞ্জার। অঙ্কটা বুঝুন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যে ভবানীপুর আসনে হেরেছেন, সেখানে ভোটার তালিকা থেকে এক ধাক্কায় 51,000 নাম বাদ দেওয়া হয়েছিল। আর মমতা হেরেছেন কত ভোটে? 15,114 ভোটে। শুধু ভবানীপুর নয়,
বাংলার অন্তত 49টি আসনে জয়ের ব্যবধান যা ছিল তার চেয়ে অনেক বেশি ভোটারের নাম সেই আসনে এসআইআর এর মাধ্যমে তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছিল। প্রভাকর এই কাণ্ডটাকে একটা মারাত্মক নাম দিয়েছেন। তিনি একে বলছেন ব্লাডলেস পলিটিক্যাল জেনোসাইড, বাংলায় বললে রক্তপাতহীন রাজনৈতিক নরসংহার। তার স্পষ্ট দাবি, এই কৌশল শুধু একটা রাজ্য নির্বাচন জেতার জন্য নয়, এটা ভারতের দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক কাঠামোটাকেই বদলে দেওয়ার এক গভীর নীল নকশা। আর এই পুরো ষড়যন্ত্রকে তিনি অকাট্য গ্রাফ এবং ডেটা দিয়ে প্রমাণ করে দিয়েছেন। এই বিশ্লেষণে ব্যবহৃত চূড়ান্ত পরিসংখ্যান তিনি নিয়েছেন নির্বাচন কমিশনের নিজস্ব পোর্টাল থেকেই। আবার বলছি, এই দাবি আমাদের নয়, একান্তভাবেই পরাকলা প্রভাকরের, যা 21শে মে 2026 তারিখে ফ্রন্টলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে। গল্প এখানেই শেষ নয়। ওই একই দিনে দেশের আরেকটি প্রথম সারির সংবাদ মাধ্যম scroll.in ওয়েবসাইটের এই চাঞ্চল্যকর রিপোর্টটি দেখুন। খবরের শিরোনাম, ওয়ান মোস্টলি মুসলিম বুথ ফ্লিপড আ কন্ট্রোভার্সিয়াল বেঙ্গল সিট, 97% অফ ইটস ভোট ওয়েন্ট টু বিজেপি। এই রিপোর্টে কলকাতা লাগোয়া রাজারহাট নিউ টাউন কেন্দ্রের এমন একটি বুথের কথা বলা হয়েছে যেখানে 100% জনসংখ্যাই মুসলিম, অথচ ভোটের ফলাফলে দেখা যাচ্ছে সেখানে নাকি 97% ভোট পেয়েছে বিজেপি, আর বাকি মাত্র 3% ভোট ভাগ হয়েছে অন্য সমস্ত বিরোধী দলের মধ্যে। কি ভাবছেন, এটা কিভাবে সম্ভব? এটা তখনই সম্ভব যদি বাংলার মুসলমানদের হৃদয় রাতারাতি বড় কোনো পরিবর্তন হয়ে থাকে, অথবা ওই নির্দিষ্ট বুথের মুসলিম ভোটারদের হঠাৎ মনে হয়ে থাকে যে বিজেপি তাদের একমাত্র ত্রাতা। অথচ একটু বাস্তববাদী হয়ে ভাবুন, যেখানে 100% হিন্দু জনসংখ্যা আছে তেমন কোনো বুথ থেকেও কিন্তু বিজেপি কোনো দিন 97% ভোট পায়নি। কিন্তু একটি মুসলিম প্রধান বুথে এই কাণ্ড ঘটে গেল। সেই কারণেই এই নির্বাচনের ফলাফলকে বলা হচ্ছে বেঙ্গল মিরাকেল, বাংলার অলৌকিক কাণ্ড। ভোট গ্রহণের ওই অস্বাভাবিক অতি মানবীয় গতি, এসআইআর এর নামে তালিকা থেকে এক ধাক্কায় লক্ষ লক্ষ ভোটারের নাম ছিটে ফেলা, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ওঠা এক রাশ গুরুতর প্রশ্ন, কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা এবং আদর্শ আচরণ বিধিকে একপেশেভাবে প্রয়োগ করা, এই প্রত্যেকটা বিন্দু যখন আপনি মেলাবেন তখন ঘোষিত ফলাফলের নিরপেক্ষতা নিয়ে বিরাট এক প্রশ্ন চিহ্ন তৈরি হতে বাধ্য। সবচেয়ে বড় টুইস্ট জানেন কি? পরাকলা প্রভাকর তার দীর্ঘ আর্টিকেলে যে তথ্যগুলো দিয়েছেন তা কিন্তু বাইরের কোনো ডেটা নয়, সেগুলো খোদ ভারতের নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েবসাইট থেকে তথ্য নেওয়া। কমিশনের নিজস্ব তথ্যই এখন তাদের দিকে আঙুল তুলছে। প্রভাকরের সোজা কথা, 2026 সালের বাংলার এই নির্বাচনী ফলাফলকে আপনি কোনোভাবেই স্রেফ অ্যান্টি ইনকামবেন্সি বা শাসক দলের ওপর জনগণের রাগ বলে চালিয়ে দিতে পারেন না, কারণ পেছনের অঙ্কটা অনেক কথা বলছে। প্রভাকর এই জ্বলন্ত ইস্যুগুলো সামনে এনে ভারতীয় রাজনীতির অন্দরে একটা মস্ত বড় বিতর্ক উস্কে দিয়েছেন, তাতে কোনো সন্দেহ নেই। অবশ্যই মুদ্রার উল্টো পিঠও রয়েছে। নির্বাচন কমিশন এবং জয়ী দল বিজেপি এই সমস্ত অভিযোগকে শুরু থেকেই ফু দিয়ে উড়িয়ে দিয়েছে। তাদের স্পষ্ট দাবি, ভোট একদম স্বচ্ছ, অবাধ এবং আইন মেনেই হয়েছে। কোনো তর্কেই নাকি তাদের ঐতিহাসিক জয়ের গরিমাকে খাটো করা যাবে না। সবশেষে আপনাকে বলছি, আপনার কি মনে হয় বাংলার এই ভোটের ফলাফল কি সত্যি একেবারে খাঁটি জনমত, নাকি এর পেছনে লুকিয়ে আছে ক্ষমতার অন্য কোনো অলৌকিক চিত্রনাট্য? 100% মুসলিম জনসংখ্যার বুথ থেকে 97% ভোট এক ধাক্কায় চলে গেল শাসক দলের ঝুলিতে। এটা কি সত্যি জনগণের হৃদয় পরিবর্তন, নাকি ক্ষমতার দম্ভে গণতন্ত্রের বুক চিরে করা এক চরম জালিয়াতি? স্ক্রিপ্ট তো আপনার সামনে, এবার বিচার করার দায়িত্ব আপনার। ভাবুন, আরো গভীরে গিয়ে ভাবুন। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।